আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। শুক্রবার আসলেই খালি কি রান্না করব, কি করব। বাচ্চারা তো চিকেন খাবো। এখন আর আব্বু আবার মুরগি খায় না, চিকেন খায় না। তার জন্য এখানে নিয়ে এলাইছি গরুর মাংস। আজকে গরুর মাংসই রান্না করবো। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। আমি এই জায়গায় আবার গরম মশলা বাইটে নিয়েছিলাম। এই গরম মশলা আমি বাইটেই ব্যবহার করি সবসময়। একটা আলু দিয়ে দিছি কেটে রাখা, দিয়ে দিলাম একটা টমেটো, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তারপরে আমি এবার একটা লেবু দিয়ে দিলাম চিপা। একটু লেবুর রস দিয়ে দিলে ভালো লাগে, খাইতে একটু স্বাদ আছে। আমি এখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে সুন্দর করে মাইকে নিব। মাংসটা মাখানো শেষ, এখন আমি চুলা দিয়ে দিলাম, দিয়ে দিছি ঢাকনা। আমি সবসময় মাখায় বয়াইতে চেষ্টা করি, মাখাইলে আমার তো ভালো লাগে। এমনি কষাই অনেকেই খায়, রান্না করে, কিন্তু আমার তো রান্না করতে ভালো লাগে না। ঢাকনাটা উঠাইয়া একটু একটু লাড়া দিয়ে দিই, ভালো করে কষাই আনি। এখনো জল দিই নাই, এমনিতেই জল অনেকখানি জল বাইরেছে। আর পরে জল দেবো, জলটা টানলে সুন্দর করে কষাইয়া তারপরে জল দেবো। আমি ওর পেটে আবার দিয়ে দিলাম, দুই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিই। এখন আমার মাংসটা কষানো শেষ। সব শেষে আমি করবো এ জায়গায় আমি জল দিয়ে দেবো, এবং মাংসটা আরো সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। সিদ্ধ হয়ে গেছে পরে তারপরে এটাকে আমি জল একটু কমাই দিলাম, আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। আমি এখন এখন গরুর মাংস রাঁধছি, আর হচ্ছে করলা ভাজি, আর পাতলা ডাল রাঁধছি। পাতলা ডাল নাই কইলাম, পাতলা ডাল আর কি দেখাম, লেগে দেখাইলাম না। এখন আমার রান্না বান্না শেষ, আমি খাইতে বমু, খাওয়া দাওয়া শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।